এই খতমে বুখারীতে যারা বসবে কিয়ামতের ময়দানে তার জন্য এই খতমে বুখারীর মজলিসটা সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহর আওয়াজ বুঝি এই এত মানুষের সুবহানাল্লাহ জোরে জোরে করলে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হইয়া বেড়াও, একটুখানি পাগল হও। আল্লাহ পাকের পাগল যদি হওয়া যায় এর চাইতে দামি জিনিস দুনিয়াতে নাই। চিৎকার দিয়ে পাগল পাগল ভাব নিয়া বলেন না আল্লাহু আকবার। হাত তুলে বলেন না আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে লাভই লাভ বলে কেমন লাভ? কয় বান্দা তুই জমিনে নাম নিবি, আমি আল্লাহ তোর নাম আসমানে আমি নিব। সুবহানাল্লাহ। আরে কয় না সুবহানাল্লাহ। কয় বান্দা তুই জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। নবীজির সাহাবী উবাই ইবনে কাব, এই খুব মনোযোগ দিয়েন, নামগুলো এদিকে লক্ষ্য কইরা, ডানে বামে তাকায়েন না, খুব মনোযোগ। উবাই ইবনে কাব নাম কি? সবাই বলেন না উবাই ইবনে কাব। ওমিয়ারা নাম নিলে আল্লাহ ওয়ালাদের নাম নিলে কি লাভ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, ইন্নাল বারাকা ওয়ার রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়েছে। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলেও নিব, আল্লাহর নাম আসলে তো নিবই নিব। তো নবীজির সাহাবী উবাই ইবনে কাব নাম কি? উবাই ইবনে। আমার নবীজি একদিন উবাইরে ডাক দিছে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এদিকে আইসো। আসছে। উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে, এ মনোযোগ দিয়ে, আল্লাহ একখান কথা কইছে। আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি। নবীজি বললেন উবাই আল্লাহ পাক একখান কথা কইছে। উবাই ইবনে কাব কয়, ওগো নবীজি কি কথা? ইন্নাল্লাহ আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। আল্লাহু আকবার কহেন। খুব খুব দুঃখজনক, আমি তো শুনি না, তাই মানুষ শুনবে কি? ওরা ঠিক করতেছে, একটা সেট নাকি নষ্ট হয়ে গেছে, ওইটা তাড়াতাড়ি ঠিক করতেছে, ওদেরকে সময় দিতে হবে, চিল্লাইলে হবে না। তো মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন ইন্নাল্লাহ আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। কি আশ্চর্য ব্যাপার! উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, হাউ মাউ করে কেন্দে দেয়। কয় ওগো নবীজি, কয় কি? কয় আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি? নবীজি বললেন নাম না নিলে কি আমি বলছিনি, আয় আমার কাছে। আল্লাহু আকবার কল্লাহ। পাশে লেইকা বসায়, নিজের বরকতি জবানের তেলাওয়াত কইরা শোনায়। শুনাইয়া টুনাইয়া কয় উবাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় কি লকব? আমার নবীজি লকব বিলাইয়া বেড়াইতেন, এক এক সাহাবীরে এক এক লকব দিতেন। আবু বকর রে কয় আরহাম, মেলা দয়া আবু বকরের। ওমর রে কয় আসাদ, খুব শক্ত মানুষ। ওসমান রে কয় আহিয়া, মেলা লজ্জা ওসমানের। উবাই ইবনে কাব রে কয় উবাই আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। ও মেরা মুহতারাম ভাইও, আল্লাহর নাম এসে গেলে নিব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার কয় না? দেখছো? দিল থেকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান।
আমি অল্প সময় কিছু মুজাকারা করব, তার মধ্যে আপনাদেরকে দুইটা লাইন মুখস্থ করায় যাব। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর জান্নাতে যাইতে চাই, কার কার মনে আশা আছে দেখি তো? আল্লাহরে দেখতে মনে চায়, কার কার মনে চায়? কয় না আল্লাহু আকবার। বিবি আসিয়ার নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? আসিয়া ফেরাউনের বিবি। ফেরাউন ধইরা আসিয়ারে কয়, আসিয়া মালিকরে ছেড়ে দে। আসিয়া কয়, কি বলিস? মালিক আবার ছাড়া যায়নি, তো ভিতরে জইরা গেছে। আল্লাহু আকবার কয় না? কয় সারবি না? কয় না। জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, লোহার চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে, গুস্ত তুলে, দরদর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া, গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায়। মরুভূমির বালুর মধ্যে চিৎ কইরে শোয়ায়। গরম বালুর তাপে আসিয়ার চামড়া পুড়ে, ওই পোড়া গন্ধ আসিয়ার নাকে আসে। আসিয়া তবুও মুচকি মুচকি হাসে। খুব মনোযোগ দিয়ে, আযম সকরা, বড় পাথর একটা চাপ দিয়া ফেরাউন দূরে সইরে আসে। আসিয়া যখনই দূরে সরছে ফেরাউন, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা। আল্লাহু আকবার কয় না? মালিক কয়, কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা দেখতেছ তো আমার অবস্থা, কেমন আছি? কয় পাগলি ব্যথা কি বেশি লাগে? কয় না গো মাওলা না। কয় কেন? কয় মালিক ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে। उल्फत में बराबर के वफा होके जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি দিলে ঢোকে, আল্লাহর জন্য মায়ের খেইলেও মজা, মায়ের দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। আরে কথা কয় না? যেই সমস্ত আলেমরা জেলে ঢুকছিল, আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরে কথা কয় না? যারা ঢুকেছিল তারা কি হইছে? আরে কয় না কি হইছে? কয় যারা ঢুকাবে তারাও পালাবে। যারা ঢুকাবে তারাও। আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই, খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে একটা কথা আমার সাথে বলবেন, কোন দল মত না, নির্বিশেষে একটা কথা বলবেন। 5ই আগস্টে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ কোন খুশি না বেজার? 5ই আগস্টে যে নিয়ামত দিছে, যেই ছেলে পেলেগুলো শহীদ হইছে, ওরা কি একটাও, খুব মনোযোগ, ওরা কি এই জন্য শহীদ হইছে যে ক্ষমতার চেয়ারে একজনে নামাইয়া আর একজনে বসাবো, নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হইছে? আরে কথা কয় না? নতুন বাংলাদেশ গড়ার জন্য। তাহলে এখন বলেন তো দেখি, ৭১-এর পর থেকে অদ্যবধি পর্যন্ত কারে দেখা বাকি আছে? কথা কয় না? কথা কয় না? নৌকা দেখছেন নি? ধানের শীষ, লাঙ্গল। ও নৌকা খারাপ, লাঙ্গল বুঝি আল্লাহর ওলি। আরে কথা কয় না? ধানের শীষ কুতুবে আলম। আরে কথা কয় না? আওয়াজ দেয় না পিছনে? কথা কয় না? কথা কয় না? সবই খারাপ, জঘন্য কয়, শুধু তাই না, পায়খানার মতো একটা শুকনা আর একটা ভিজা। আরে কথা কয় না? সংসদে যদি দুর্নীতিমুক্ত সংসদ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, ঘুষমুক্ত দেশ চাই, সংসদে একমাত্র আলেমদেরকে পাঠানো ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। কারা কারা চাই? আলেমদের হাতে দেশ দেখতে চাই। কারা কারা রাজি আছো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কারা কারা আছি হাত তুলি। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে সংসদ যদি আলেমদের হাতে যায়, দুর্নীতি মুক্ত হবে না যুক্ত হবে? আরে কথা কয় না? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, আমিন। কি করতে হবে বুঝছেন নি আপনারা?
হয় না? বুঝছেন নি আপনারা? বুঝলে বুঝেন, নাইলে নিজেদের কপাল নিজের আবার পোড়ান। তো কেমন? এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার আসবে। আমাদের ভাগ্যের কোনোদিনও আমাদের ভাগ্য বদল হবে না। সোনার বাংলাদেশ পাওয়াই, সোনার বাংলাদেশ যদি পেতেই হয় একমাত্র আলেমদের ছাড়া কোনো বিকল্প নাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিছি? হ্যাঁ নাকি নিরপেক্ষ কথা কইছি? কথা বলেন বলেন বলেন। কাউরে গালি দিছি, কারো বিরুদ্ধে বলছি? তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আলেমদেরকে জেলে ঢুকাইলে পতন লিখতে হয় না, অটোমেটিক পতন হয়ে যায়। কথা হয় না? আসিয়া কয় ও মাওলা, কয় কিরে পাগলি, কয় ব্যথা বেশি নি? না গো মাওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো মজা লাগে। আল্লাহু আকবার কয় না? মালিক বললেন পাগলি, কয় জি মাওলা। কয় কিছু চাবিনি? কয় মাওলা চা চাবো দিবানি। পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার আল্লাহ। এ কি চাই দেখেন না? আসিয়া কি চায়? কয় মাওলা এ মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে। আল্লাহু আকবার। কালকে কইেন মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে। কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি, খুব মনোযোগ, তরজমা বুঝেন। ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার নিকটে। জান্নাত টান্নাত পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। কয় কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানাইয়া দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ ভইরা দেখা যায়। আল্লাহরে দেখতে চাই কে কে? আল্লাহু আকবার কয় না? দেখছো? চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। আল্লাহরে যদি দেখতে চাই, জান্নাতে যদি যাইতে চাই, তাহলে আমল মাত্র দুইটা। কয়টা? দুই আঙ্গুল দেখাইতে হবে। কয়টা? আর একটু জোরে, একসাথে, সুরে সুরে, তাল মিলাইয়া। কয়টা? দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, রাত্র বাজে 3টা, ওয়াজটা শোনা শেষ, বাড়িতে ফিরবে, প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, ওই খালে পানিও একটু আছে। এখন খাল পার হইতে হইলে তো লুঙ্গি ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কয়ে লুঙ্গি উঠাইতে উঠাইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয়ে দাদা দেখে। দাদাকে এত রাত্রে কে দেখে রে? নাতি কয়ে কেন তুমি ওয়াজ শুনিস? আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ তো এখানেও দেখে। ওরে পণ্ডিত, একদিন ওয়াজ শুনে পণ্ডিতি করিস না? 48 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ কোনোদিনও খালের এপারে আনি নেই, ওপারে রেখে। এই ওয়াজ শুনবেন আপনারা? কথা কয় না? যা শুনবো পকেটে বইরে বাড়ি নিয়ে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা আমল? কয়টা কাম? কয়টা? আমার সাথে বলবেন, আমার সাথে বলবেন, আমার সাথে বলবেন। বলেন মালিক যা বলে, আঙ্গুল উঁচু, আঙ্গুল উঁচু, একদম প্র্যাকটিক্যালে অঙ্গভঙ্গি সহ। মালিক যা বলে। মালিককে? আমাদের মালিককে? খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, দেনেওয়ালা, ছেলে সন্তান দেখে একমাত্র একচ্ছত্র মালিকানা কার? বলেন মালিক যা বলে, মালিক যা করে। পিছন দিক দিয়ে আওয়াজ আসে না, আসে না, আসে না। বলেন মালিক যা বলে, মালিক যা করে। মাইনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইব, বলিয়ে বলিয়ে, আমিও যা চাইব, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে।
সমস্যা কেউ আসছে? হ্যাঁ, আচ্ছা, কে আসছে? এই বয়ানটা মুখস্থ। মালিক যা বলে, ঠিক আছে, মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। বলে না, বলে না, মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, চোখে হাত দিছে, চোখে হাত দিছে, দেখো তো। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে। অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। বান্দা তোর যা মনে চাইবে, যা মনে চাইবে, যা মনে চাইবে, যা মনে চাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বুইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি জান্নাতে সবই পাবো? কয় হ্যাঁ, আঙ্গুর ফল পাবনি। তো নবীজি বললেন, পাবা, চিন্তা করো না। কে ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর ফল যে পাবো এ কত বড় বড় হবে? নবীজি বললেন, আঙ্গুর তো আর একটা একটা হয় না, থোকায় থোকায় হয়। বাকি ছেড়ে দাও, 1 মাস পূর্বে যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। এখনো সুবহানাল্লাহ পকেটে থুয়ে দিছে কে দেখেন তো? বুইরা দিছে কাইন। দেখো ইয়া রাসূলুল্লাহ, কয় কি? এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? সুবহানাল্লাহ কয়। নবীজি বললেন, মুখ আর এত ছোট থাকবে না। জান্নাতে যখন আল্লাহ দিবে 60 হাত লম্বা, 10 হাত চওড়া বাবা আদমের দেহাকৃতি দিয়া, এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকে যাবে। এবারও খুশি, আল্লাহরে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। 2 কথার একটা ব্যাখ্যা দিব, আর একটার ব্যাখ্যা আমি দিব না, কারণ সবাই জানেন মালিক যা বলে এটা সবাই জানেন। মালিক কয় নামাজ পড়ো, মালিক কয় রোজা রাখো, মালিক কয় হজ করো, নাটক সিনেমা দেখো না, টিভি দেখো না, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখো না, টিকটকের মাইয়াদের দেখো না, কথা কয় না? অবৈধ প্রেমে জড়াইও না, মালিক বলে সুদ খাইও না, ঘুষ। সবাই মুফতি দেখছেন। এই কথা বলবো না, আমি দ্বিতীয়টা বলবো। মালিক যা করে এটা একটু সাংঘাতিক ব্যাপার। বলে কেমন? বললাই সব ভেসে যায়। ঘেরের মধ্যে 10 লাখ টাকার মাছ ছিল, সব চলে গেছে, একটাও নাই। খুব মনোযোগ। বান্দা পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবার দিবা তুমি, তুমি जिंदा कुनियत है तू और बुकुशी फिदा है तू, दिल शुदा मुबतला है तू, हर चकुनी रज़ा है तू। বলে মাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো, আমিও তোমারে দিয়ে খুশি আছি, কোনোদিনও বেজার হব না। রাজি আছি কারা কারা? মালিকরে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। বন্যা তো হয়েছিল, ভাইসাও গেছে, মালিক রে বেজার হয়ে একটা কথাও যে বলে নাই। যেই বান্দা ধৈর্য ধরছে, আল্লাহ কয় বান্দা তুই আমার উপরে ধৈর্য ধরলি, খুব মনোযোগ দিয়ে কয় বান্দা তুই ধৈর্য ধরলি, আমি অদৃশ্য খাজানা থেকে তোর জন্য নিয়ামতের ধারা আমি জারি করে দেব। সাহাবা একরাম আল্লাহরে দিছে, আরে দেওয়া দিছে, খুব মনোযোগ দিয়ে এমন দেওয়া দিছে, হযরতে সুমাইয়া আবু জেহেল ধইরা জামা কাপড় সব খুইলা তল পেটে পাড়া দিয়ে ধরছে, চাপ দিয়া গলা কাটা মুরগির মতো ছটফট করে। পাশে ছেলে আম্মার চাইয়া চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে। সুমাইয়া কান্দে দিয়ে কয়, মালিক তুমি দেখো আমার সন্তানের সামনে আমার এমনে মারলো। মালিক বললে, সুমাইয়া তুই কান্দিস না, আয় আমার কাছে, তোর আসতে দেরি। আবু জেহেল তোর জামা খুলছে, আমি মাওলা তোর জান্নাতি পোশাক পরাইয়া দিব। মুতার যুদ্ধে, খুব মনোযোগ দিয়ে, মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালেব ওনার হাতে ছিল পতাকা,
উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে 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 জোরে, দিল দিয়া দিল দিয়া দিল দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এই আওয়াজ নি, এই আওয়াজ নি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফর ইবনে আবি তালেব বীর বিক্রমে যুদ্ধ করে। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। কয় কি করবি? কয় সবাই মিলে ধর। একযোগে হামলা করে। জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয়, হাতটা কাইটা হাড্ডি থেকে আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব ওই ইসলামী ঝান্ডা বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে। কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার বললাম। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইতে দূরে ছিটকে চলে যায়। এবার জাফর ইবনে আবি তালেব জমিনে চিত হয়ে শুয়ে পড়ে, ডাক দিয়া কয় মালিক তোমার নামে আমি ধুলো লাগতে দিব না রে মওলা। দেখে যতক্ষণ প্রাণ আছে তোমার নামে আমি ধুলা লাগতে দিব না। বুকের উপরে ঝান্ডা দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে। আল্লাহু আকবার আল্লাহ। কাফেররা ওনার বুকের মধ্যে তীর মারে, মারতে 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 একটা নয় দুইটা নয় 52টা তীর মারে। উনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খালিদ বিন ওয়ালিদ ওই পতাকা থাবা দিয়ে ধরে। আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয় দান করে। নবীজি এই কারগুজারি যখন শুনে আমার নবীজির চোখ দিয়া দর দর করে পানি ঝরে। কয় ও মাওলা আমার জাফরের নির্মম ভাবে ওরা মারলো, দুইটা হাত কাইটে ফেললো। ও মাওলা তুমি দেখো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি চিন্তা কইরেন না, আপনার জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে, আমি মাওলা পাক জাফরের দুইটা ডানা দিয়ে দিছি। আল্লাহু আকবার বললাম। ইয়াতিরু বিজানাহিহি হাইতু শাফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে যায় জাফর ওই দুই ডানা দিয়া উইরা উইরা ঘুইরা বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহর ডানা দিয়ে দেয়। আল্লাহু আকবার কবেন না। আল্লাহর জন্য দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ইজ্জত দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করে না আমি। রক্তের মালিক কে? আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে? আর একটু জোরে কন, আর একটু জোরে বলেন। আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে? আমার নবীজির কুলাঙ্গারেরা কাদিয়ানীরা বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমরা আঙ্গুল চুষি। কয় না 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 না, অনেক হয়েছে, আর না আর না, এখনই সুযোগ, এখনই সুযোগ, এখনই সুযোগ। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা সংসদে করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আশিকে রাসূলুল্লাহ এর জন্য জীবন দিতে হইলেও রাজি আছে কারা কারা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংশোধিত নাই। সংসদ আসেনি? আরে কথা কয় না, আসেনি? আছে আছে আছে। মানুষের প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংসদ। কথা হয় না?
প্রত্যেকটা মানুষের দিনের অনুভূতি এক একটা সংসদ, প্রত্যেকটা মানুষের বিবেক এক একটা সংসদ। আওয়াজ তুলতে হবে, ক্ষমতার গতিতে যদি যেতে চাও, নবীর দুশমন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ইশতেহার দাও, নতুবা তোমাদেরকে ভোট আমরা দিব। আল্লাহ কবুল ফরমান করেন আমিন। আল্লাহ মকবুল ফরমান করেন আমিন। হুসেন না জোশে, হুসেন না জোশে, হুসেন না জোশে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ যা চায় দিতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কয় সন্তানটা দিয়ে দে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় সন্তানটা দিয়ে দে, কবিরপুর মাদ্রাসায় দে, আমার মাদ্রাসায় দে, তোর সন্তানটা দিয়ে দে। কয় মৌলা কি দিবা? কয় তুই যেদিন কবরে যাবি ওদিন থেকে তোর সন্তান, কয় তুই মারা যাবি, তোর জানাজা পড়াবে, কবরে যাবি মাথার কাছে বৈশা তোর জন্য মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায়া কাঁদবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করো যেমন ছোটবেলায় আমাকে করছে। এমন সন্তান চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলি তো। একটা সন্তান কবিরপুর মাদ্রাসায় দিব, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। ও আখিরি দাওয়াত। ও না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই কথা হ্যাঁ বলেন বলেন, ভুললে চলবে না। বলেন মালিক যা বলে, এই ওয়াজ ভুললে চলবে না। বলেন মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, চোখে হাত দিছে, চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইব, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে। আর একটু সহজ করি, দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে কে মানবে? আঙ্গুল উঁচু করে বল না। বলেন দুনিয়ায় আমরা মালিকরে মানবো, আখিরাতে আমাদের মন মতো মেনে নিবে কে? দুনিয়ায় 60 বছর মানবো, মালিক অনাদি অনন্ত কাল আমাদের কথা মেনে নিবে। রাজি আছি মানতে দুনিয়া ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।